Mirchi Bangla presents Prem.com. Mirchi Bangla presents original romantic audiobook series Prem.com. আজকে আপনি শুনবেন উপাসনার লেখা ক্রস কানেকশন। ফোনটা মুখের উপর কেটে দিলি তো? বাহ, গ্রেট। আর শোন, এটা কিন্তু একদিনের ব্যাপার নয়, হ্যাঁ? এই নিয়ে 5 বার হয়ে গেছে সৌম্য। তুই আমাকে ওয়েট করিয়ে নিজে আসিসনি। তোর আসার ইচ্ছে না হলে বলে দে না, আসার সময় না হলে বলে দে। জাস্ট পিক আপ দ্য ব্লাডি ফোন অ্যান্ড গিভ মি আ রিং। আজকে আমি 1.5 ঘন্টা বসেছিলাম, ইচ্ছে করে 1.5 ঘন্টা বসেছিলাম রেস্তোরাঁয়, এটা দেখার জন্য যে তুই আলটিমেটলি আসিস কিনা। অ্যান্ড দেন ইউ জাস্ট লাইক আমি ঘুমিয়ে পড়েছিলাম। রিয়েলি? আর এখন এইসব খাবার অর্ডার করে বাড়িতে পাঠিয়ে ন্যাকামো করা হচ্ছে? আমি খাবো না, আমি কিচ্ছু খাবো না, আজকে আমি ডিনারই করবো না। হ্যাঁ শোন, আমি রাখছি, আর কোনোদিনও আমাকে ফোন করবি না সৌম্য, আমি বলে দিলাম। বাই। সে ঠিক আছে, কিন্তু কিছু খেয়ে নেবেন, না খেয়ে থাকাটা ঠিক হবে না। হ্যাঁ কি? কে? না, বলছি আপনার মাথা যে পরিমাণ গরম হয়ে আছে, তাতে না খেয়ে যদি পেট গরম হয়ে যায় আরো সমস্যা হতে পারে। আপনি? লাইনটা বোধহয় ক্রস কানেকশন হয়ে গেছে। ও গড, আই এম রিয়েলি সরি। ইস, এ বাবা, তা আমি সরি। ওকে, ইটস ওকে, বাট একটা কথা বলতেই হচ্ছে, আপনি কিন্তু ভয়ানক রাগী। না, মোটেই না, আমি একেবারেই রাগী নই। ইনফ্যাক্ট আমার মতো ঠান্ডা মেজাজের লোক আপনি কম পাবেন। কিন্তু কে এভাবে ডেটে ডেকে ঘুমিয়ে পড়ে বলুন? সত্যি সত্যি সত্যি, ঠিক 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 ঠিক, না মানে খুবই অন্যায়। আপনার মজা মনে হচ্ছে? না না বাবা, মজা? পাগল, আপনার সাথে মজা করবো, এটা কার সাধ্যি? না, সরি, হ্যাঁ খুব বাজে করলাম। ইস, খুব বাজেভাবে চেঁচিয়ে ফেলেছি। রেস্টুরেন্টে বসিয়ে এসেছিল আমাকে, আর এটা একবার নয় বেশ কয়েকবার হয়েছে। প্রত্যেকবার কিছু না কিছু অজুহাত দেয়। কোনোবার অফিসে মিটিং পড়ে গেছে, কখনো নাকি ফিভারিশ লাগছিল। হ্যাঁ, এবার তো হাইট, ঘুমিয়ে পড়েছিলাম। হোয়াট ননসেন্স। দেখুন, অনধিকার চর্চা হয়ে যাবে। আমি কৌতূহল প্রকাশ করছি বলে সরি, কিন্তু আপনার বয়ফ্রেন্ড কি বরাবরই এরকম করে থাকেন? না, একদমই না। ইনফ্যাক্ট আগে এরকম একদমই ছিল না। এটাই মাস 3 হয়েছে, বারবার সেম জিনিস। আচ্ছা আচ্ছা, এই মুহূর্তে আমার মেন্টাল স্টেটটা এতটা কনফিউজড না, ডোন্ট মাইন্ড মি আস্কিং, বাট আপনার ধ্যাত্তেরি ছাড়ুন তো, তোমার কি মনে হয় বলো তো? ওর কোনো অ্যাফেয়ার চলছে? আরে সেটা আমি কি করে বলবো, মানে আমি তো ওনাকে চিনিও না। আমারও মনে হচ্ছে, জানো তো, সাডেনলি এতটা ইনডিফারেন্স। সারাদিন ফোনও করে না, টেক্সট করে না, দেখা করা তো যেন একটা টাস্ক ওর কাছে। জোর করে আসে, আর এসেও ফোন নিয়েই বসে থাকে, তারপর চলে যায়। ইদানিং তো দেখাও করতে চাইছে না। এই সেদিনের ঘটনা, আমরা একটা ক্যাফেতে গেছিলাম। আজ ওয়েদারটা কি সুন্দর দেখ সৌম্য, মন ভালো হয়ে গেল। হ্যাঁ, ভালো। দূর বাবা, ফোনটা সরা না চোখের সামনে থেকে। দাঁড়া, একটা ইম্পর্টেন্ট অফিসিয়াল মেল করতে হচ্ছে, একটু দাঁড়া। তখন থেকে অফিসিয়াল মেল করে যাচ্ছিস, আশ্চর্য তো। এত বিজি তো আসলি কেন? এসে যদি ফোন নিয়ে বসে থাকবি তো। আমার কাজটা ইম্পর্টেন্ট, কিছু করার নেই আমার, সরি। সৌম্য, আমারও অনেক কাজ থাকে, ওকে? সারা সপ্তাহ আমিও কাজ করি। উইকে একটা দিন আমারও একটু রিল্যাক্স করতে লাগে, আনওয়াইন্ড করতে লাগে, আর সেটা আমি তোর সাথে। এই শোন, তোকে না কেউ আসতে বলেনি, তুই জোর করে বেরোবি করে এই ক্যাফেতে এলি। সে তো আমাদের কতদিন দেখা হয়নি বলেই আমি। এই শোন সৌম্য, তুই এরকম কেন করছিস বলতো? এই ভাই, আমার না ভাল লাগছে না, কানের কাছে চেঁচাস না তো। এই আমি না যাচ্ছি। দাদা, বিলটা। বুঝলাম, কিন্তু আপনি যে আমার সঙ্গে সব কথা শেয়ার করছেন, আপনার এত ব্যক্তিগত কথা। কি করব বলো? কাকে শেয়ার করব? বন্ধুরা তো। আমার বন্ধুদের কাছে আমরা একেবারে পারফেক্ট কাপল।
ওদেরকে কিছু বললে ইট উইল বি এ বিগ শক ফর দ্যাম। তাহলে বাড়িতে কাউকে? বাবা, বাড়িতে আমার মা বাবার কাছে সৌম্য একেবারে যাকে বলে ওই কি জানো, হীরের টুকরো। হ্যাঁ, ওর ব্যাপারে কোনো কথা বলতে গেলে আমার বাবা মা আমারই দোষ দেখে। অত বড় চাকরি করে, কি রেসপন্সিবল, দায়িত্ববান, মাই ফুট। অনেক গল্প, ছাড়ো তো। আপনাদের অনেক দিনের সম্পর্ক? ধুর বাবা। এই আই এম রিয়েলি সরি, আমি হয়তো বেশি কিউরিওসিটি। ইয়েস, ইউ শুড বি সরি, কিন্তু কিউরিওসিটি দেখানোর জন্য না, এই তখন থেকে আপনি আপনি করার জন্য। আই এম ফিলিং লাইক আ বুড়ি পিসিমা। ওকে আচ্ছা বেশ, তোমার নাম কি? হ্যাঁ, এই 1 মিনিট। আমার নাম, ও হ্যাঁ সেটাই তো বলা হয়নি। আমার এই 1 মিনিট, হ্যাঁ একটা জরুরি মেল এসেছে, দেখি কি হয়েছে। ব্যাস, আবার নতুন একটা প্রজেক্ট। সরি, হ্যাঁ কি বলছিলে জানো? এই না না, তোমার ইম্পর্টেন্ট কাজ থাকলে করে নাও। আরে ছাড়ো তো, কাজ তো সারাক্ষণ লেগেই থাকবে, তুমি বলো। হ্যাঁ, আমি বলছিলাম তোমাদের অনেক দিনের সম্পর্ক? তা তো বটেই, 7 বছর, সেই কলেজ লাইফ থেকে একসাথে। আই সি। অ্যাকচুয়ালি আমাদের বিয়েও ঠিক হয়ে গেছে জানো, নেক্সট ইয়ার। বাবা মা তাহলে? আপত্তি কেন হবে বলো, বরাবর ব্রাইট স্টুডেন্ট, ইউনিভার্সিটি টপার, বড় পোস্ট, বড় চাকরি। বাবা তাও একটু আপত্তি করেছিল, যেই শুনেছে সৌম্য স্টেটসে চলে যাচ্ছে অমনি আর কিচ্ছু বললো না। এনারাই জামাইয়ের লোভ বাঙালি বাবা মারা কবে ছাড়তে পেরেছিল বলো। হ্যাঁ, এটা ভালো বলেছো, এই জন্যই আমার আর জামাই হওয়া হলো না। সরি, মানে? না কিছু না, আমার গার্লফ্রেন্ড, রাদার এক্স গার্লফ্রেন্ড, সেও বর্তমানে ওই স্টেটসে। এনআরআই দেখে বাবা মা ঝুলিয়ে দিল গলায়, সেও একটু ওই নাকি কান্না কাঁদলো। তবে ইদানিং নিউ ইয়র্কের রেস্তোরাঁ, শপিং মল, এইসবে যা সব ছবি দেখি, তাতে মনে হয় পুরনো প্রেমের ক্ষত ওর সহজেই সেরে গেছে। আর তোমার? তোমার ক্ষত বোধহয় সারেনি এখনো, তাই না? তোমার যেন কত বছরের সম্পর্ক ছিল বললে? 7। আমার 14। 14 বছর? সিন্স স্কুল ডেজ। তারপরও? ছাড়ো, বুঝলে, আমিও ছাড়বো ভাবছি। কি? আমার এই এনআরআই ফিয়ান্সেকে। সে কি? না 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 না, এই ভুল করো না, একদম না। কি মানে? ওই দেখো, তোমায় কি বললাম, নিউ ইয়র্কের আকাশে বাতাসে ম্যাজিক আছে। কি বললাম তোমায়? আমার 14 বছরের প্রেমিকা স্টেটসের প্রেমে পড়ে আমাকে ছেড়ে চলে গেল, আর তুমি স্টেটস আর প্রেম দুজনকেই ছাড়বে ভাবছো? You know what? I think Shomu is having an affair. What? I'm guessing হয়তো ওর অফিসের কলিগের সাথে। তুমি শিওর? মেয়েটির নাম শুনছি আজকাল খুব, মিটিং, ইভেন্ট, পার্টি সবেতেই তার সাথে থাকছে। রাত হলে আবার বাড়ি ড্রপও করছে, বললেই বলছে একা মেয়ে, কেরালা থেকে এসে এখানে রয়েছে, ওর তো একটা সাপোর্ট দরকার, এটসেট্রা এটসেট্রা। উনি যেন সাপোর্ট করার ভার নিয়ে বসে আছেন, আর আমি যদি বলি আজ শপিং চল, কি একটা সিনেমা দেখে আসি, তখন ওর অফিসের কাজ। পরিচিত সিমটমস, বুঝলে? হয়তো তুমি ভুল বুঝছো। আই উইশ, বাট আই ফিয়ার ইটস নট। মেয়েটিকে আমার ফেভারিট বেকারিতে নিয়ে গেছে কেক খাওয়াবে বলে, বলে ব্যাক টু ব্যাক মিটিং ছিল, উই হ্যাড আ ব্রাঞ্চ ব্রেক। এই তুমি বলো তো, ব্রাঞ্চ ব্রেকে কে বেকারিতে যায়? হ্যাঁ, যত সব বোকা পেয়েছে আমাকে। তাহলে ওর সাথে খোলাখুলি কথা বলছো না কেন? আই ট্রাইড, অবভিয়াসলি এড়িয়ে যাচ্ছে। বাবা মা পাত্তা দিচ্ছে না, বন্ধুদের বলার তো উপায় নেই, অথচ এত বড় একটা ডিসিশন। চিন্তা হচ্ছে, স্ট্রেস হচ্ছে, বুঝলে, খুব হেল্পলেস লাগছে। কি করব, কার সাথে ডিসকাস করব, কিছুই বুঝতে পারছি না। দেখো, আমার মনে হয় ইনিশিয়ালি ওর সাথে একবার কথা বলার চেষ্টা করো। আজকাল তো আমার সবই খারাপ লাগছে ওর। আমি শাড়ি পরতে ভালোবাসি, এটা নাকি শেখেলে। রবীন্দ্রসঙ্গীত গাই, সেটা বোরিং। পিৎজা পাস্তার থেকে আলু পোস্ত ভাত খেতে বেশি পছন্দ করি। আমাকে নিয়ে নাকি স্টেজে গেলে ওর বন্ধুদের কাছে হাসির পাত্র হতে হবে, একদিন এটাও বলেছে। ওরে বাবারে, বুঝলাম। তাহলে আমাদের এই চূড়ান্ত বাঙালি কন্যাকে আমাদের এনআরআই হিরোর আর পোষাচ্ছে না, তাই তো? সর্ট অফ মিলে যাচ্ছে। কি? এই আমার সাথে। আচ্ছা, কিরকম? একটা অনেক টাকা মাইনের চাকরি পেয়েছিলাম, কিন্তু সেটা করতে যেতে হতো ব্যাঙ্গালোর। যাইনি। কলকাতা ছাড়া আমি ঠিক এই যে বাগবাজার ঘাট,
দুর্গাপুজো, কলেজ স্ট্রিট, আর ওই যে বললে বাঙালির অতি প্রিয় আলু পোস্ত আর রবিবারের ভাত ঘুম, এসব ছাড়া থাকা যায় নাকি? এই তুমি কি নর্থ কলকাতা? হঠাৎ আমাকে নর্থ কেন মনে হলো? বাগবাজার বললাম বলে? আসলে আমার বাড়ি আগে বাগবাজারের কাছে, ওই হাতিবাগানে ছিল। ছোটবেলাটা ওখানেই কেটেছে। পরে বাবা কাকাদের মধ্যে বাড়ি ভাগাভাগি হয়ে যায়, বাড়ি প্রমোটিংয়ে দিয়ে দেয়, আমরা সাউথ কলকাতা চলে আসি ফ্ল্যাট নিয়ে। এখন আমার ওই ছোটবেলার বাড়িটা আর নেই। ছোটবেলা থেকে যে বাড়িতে বড় হলাম, যেখানে সব ভাই বোনেরা মিলে হুটোপাটি খেলা, কত কত স্মৃতি, আর সেই বাড়িটা নেই। জয়েন্ট ফ্যামিলি হলে যা হয়, দোল, পুজো, ভাইফোঁটা আমাদের কাউকে লাগতো না জানো, বাড়ির লোকেরাই ইনাফ ছিল। আর বাড়িতে যদি একটা বিয়ে লাগে তো ছেড়েই দাও, হই হই ব্যাপার। সেই বাড়ি চোখের সামনে ভেঙে শপিং মল হয়ে গেল। আর সেই জমজমাট বাড়ি থেকে এই 2 কামরার ফ্ল্যাট। আগে লোকজনের মধ্যে সময় যে কিভাবে কেটে যেত বুঝতেই পারতাম না। আর এখন ফ্ল্যাটে 3টে প্রাণী, আমি, মা, বাবা, যে যার মতো, কারো মধ্যে কোনো কমিউনিকেশনই নেই। একদিন আমার বাড়িতে আসবে? বাগবাজার? না, আসলে আমার বাড়ি সাউথে, ভবানীপুর। তবে তুমি যে ব্যাপারটা সবচেয়ে বেশি মিস করো, তাই জয়েন্ট ফ্যামিলি, 3 কাকা, 1 জেঠু, প্রচুর ভাই বোন, দাদাদের কয়েকজনের বিয়ে হয়ে গেছে, তাদের কতগুলো গেঁড়ি গুগলি। সাউথ কলকাতায় বেঁচে থাকা হাতে গোনা ফ্যামিলিগুলোর মধ্যে আমরা একটা। এসো না, তোমার খুব ভালো লাগবে। এ কি, তুমি কাঁদছো কেন? আই এম সরি, আমি কি তোমাকে হার্ট করলাম? না না, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। আসলে তোমার বাড়ির কথা শুনে না অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল। তোমরা তো কি সুন্দর একসাথে রয়েছো বলো, আমরা কেন পারলাম না তাহলে? একসাথে থাকাটা এত সহজ নয়, সবাই পারে না। অনেক অ্যাডজাস্টমেন্ট, অনেকটা ছেড়ে দিতে হয়, অনেক আন্ডারস্ট্যান্ডিং লাগে। আসলে এই পৃথিবীতে সবাই একসাথে থাকার জন্য আসে না। আমি আর সৌম্য বোধহয় একসাথে থাকার জন্য আসিনি, বলো? সেটা তোমাকেই ডিসাইড করতে হবে। যে আমরা কেউ বাইরে থেকে এটা বলতে পারবো না। হেল্প করতে পারি, সাজেশন দিতে পারি, কিন্তু ডিসিশনটা আলটিমেটলি তোমাকেই নিতে হবে। এই তোমার আমাকে কেমন লাগছে? কি তোমার আমাকে কেমন লাগছে? কেমন মানে? বলো না, এত ভাবার কি আছে? হয় ভালো লাগছে, নয় খারাপ লাগছে, সেটাই বলো। এত ভাবছো কেন? ভালোই, ভালোই তো। আসলে আমারও তোমাকে খুব ভালো লাগছে জানো, খুব ভালো তুমি। কি আন্ডারস্ট্যান্ডিং, তুমি মন দিয়ে আমার সব কথা শুনছো। আমার তোমাকে ভালো লাগছে। 7 বছরেও আপনার সঙ্গীকে চিনলেন না ম্যাডাম, আর এই কয়েক মিনিটের বন্ধুত্বে এতটা কনক্লুশন ড্র করা বোধ হয় ঠিক হবে না। প্রথম সবাইকেই ওরকম ভালো আন্ডারস্ট্যান্ডিং মনে হয়। পরে হয়তো দেখলে আমি একটা খুব বাজে লোক, আমাকে ক্যাফেতে আসতে বলে ঘুমিয়ে পড়লাম, বা সুন্দরী কলিগকে বেকারিতে নিয়ে গেলাম, তখন আবার তোমার আমাকে ভাল লাগবে না। একটা কথা বলবো, আমার না মনে হয় তুমি এরকম করতেই পারো না। এই তো ভুল করলে। গোয়েন্দা গল্প পড়নি? দেখবে সব থেকে নিরীহ দেখতে লোকটাই দেখা যায় সবচেয়ে ডেঞ্জারাস ক্রিমিনাল। ভয় দেখাচ্ছ? ভয় দেখাচ্ছি না, শুধু বলছি এত তাড়াহুড়ো করো না জাজ করতে। 7 বছর অপেক্ষা করে করে থকে গেলাম, এই কয়েক মিনিটের জানাটাকেই আমার বিশ্বাস করতে ইচ্ছে করছে। কিছু বলছো না যে? জানি না কি বলবো আমি। আমার কি মনে হচ্ছে জানো, আমার মনে হচ্ছে আমি আমি তোমায় ভালোবেসে ফেলেছি। তুমি হয়তো তাড়াহুড়ো করছো। আর তাছাড়া পৃথার, মানে আমার এক্স গার্লফ্রেন্ডের আগের বছর বিয়ে হয়ে যাওয়ার পর আমি নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছি। পড়াশোনা, রিসার্চ, বই খাতা নিয়েই আছি। বলতে পারো এটা একটা ভলান্টারি এক্সাইল ফর মি। আমি অনেক কষ্টে নিজেকে সামলেছি। আমাকে তুমি নতুন করে স্বপ্ন দেখিও না। আবার যদি এরকম কিছু হয়, আমি আর সহ্য করতে পারবো না।
কেন হবে? আমার সাথে কথা বলে তোমার আমাকে এরকম মনে হচ্ছে? সে কথা হচ্ছে না, তুমি তুমি বুঝতে পারছো না। কি বুঝতে পারছি না? একটা মেয়ে তোমাকে দেওয়া কথা রাখেনি বলে কেউ যে রাখবে না তার কোনো মানে আছে? আমার কথা আমি ছেড়েই দিলাম, অন্য কেউ তো তোমাকে নিশ্চয়ই ভালোবাসে। জানি না, I don't have the courage to trust anyone anymore. I can't take the risk. আমি আর পারবো না, I'm scared. তা বলে তুমি নিজেকে গুটিয়ে নেবে? Are you crazy? You're missing out so many opportunities, yeah? কারোর জন্য তো তোমার জীবন থেমে থাকে না, বলো? থাকতে পারে না। আর কেনই বা থাকবে? You might have an even more beautiful love story in your life. Why will you miss out? আমি জানি না, প্লিজ আমাকে আর এসব বলো না, আমি জানি না। কিন্তু কেউ তোমাকে ঠকিয়েছে বলে তুমি আর কারো হাত ধরবে না? জানি না, আমি কিচ্ছু জানি না। কিন্তু দেখো, তোমার নামটা কি জানো? হে বাবা, এটাই এতক্ষণ জিজ্ঞেস করিনি আমি। এই কে আবার এলো? একটা বেজে গেছে, এখন আবার কে? এই একটু দাঁড়াও প্লিজ, এক সেকেন্ড। ইনফ্যাক্ট আমি তোমাকে এসে কল ব্যাক করছি, ওকে? জাস্ট 2 minutes, ওকে? কিন্তু শোনো। হ্যাঁ যাই। কিরে, তোর ব্যাপারটা কি? সৌম্য, তুই কখন থেকে ফোন করছি, কোনো পাত্তা নেই তোর, নট রিচেবল বলছে, তাই চলে এলাম। শোন না, আই এম রিয়েলি সরি রে, আজ না খুব বাজে করেছি। আই এম রিয়েলি সরি ডার্লিং, রিয়েলি সরি। ঠিক আছে, হয়েছে, তুই বস, ভেতরে বস, আমাকে একটা ফোন করতে হবে। হ্যাঁ। ও গড, I disconnected. Crap, আমি কলটা ডিসকানেক্ট করে দিলাম। Damn it. Stupid. নাম, what's his name? Oh man, I'm an idiot. ওয়েট, কার কল? কি নেম, কি বলছিস? আরে কি খুঁজছিস তুই ফোনে? কিছু না, তুই দাঁড়া তো। তোর বাবা। আরে দেখো পাগল মেয়েকে, আরে বল কিছু। কি ভাবছেন? ঠিক ধরেছেন, ওরা দুজন হয়তো দুজনের খোঁজ আর কোনোদিনই পাবে না, কিন্তু এই রাতের কনভারসেশনটা সারা জীবন রয়ে যাবে একটা খুব প্রেশাস মেমোরি হয়ে। কি জানেন তো, কিছু কথা, কিছু আলাপ মুহূর্তের হওয়াই ভালো। চিরজীবন একসাথে চলা সহজ কি? শঙ্খ ঘোষের সেই কবিতাটা মনে পড়ে, হাতের ওপর হাত রাখা খুব সহজ নয়, সারা জীবন বইতে পারা সহজ নয়। এ কথা খুব সহজ, কিন্তু কে না জানে সহজ কথা ঠিক ততটা সহজ নয়। শুনলেন অরিজিনাল রোম্যান্টিক অডিওবুক সিরিজ প্রেম.com অন মির্চি বাংলা। আজকের গল্পের নাম ক্রস কানেকশন, যেটা লিখেছে উপাসনা। সৌম্য মির্চি সোমক, টেলিফোন কনভারসেশনে পুরুষ কণ্ঠস্বর মির্চি মীর, সাউন্ড ডিজাইন অলিভিয়া, ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিসিটি অল্টো, আইডিয়েশন রেকর্ডিং ডিরেকশন আর টেলিফোন কনভারসেশনে মহিলা কণ্ঠস্বরে আমি মির্চি অয়ন্তিকা। পরের সপ্তাহে শুক্রবার ঠিক রাত 8টায় প্রেম.com-এ আরও একটা অরিজিনাল প্রেমের গল্প শুনতে ভুলবেন না কিন্তু। only on youtube.com/mirchi bangla। প্রেম.com এবং মির্চির গোটা টিম লকডাউনের সমস্ত নিয়ম মেনে এখন বাড়ি থেকে কাজ করছে, সুতরাং বেশ খানিকটা টেকনিক্যাল লিমিটেশন নিয়েই চলতে হচ্ছে আমাদের। তাই অনেক ক্ষেত্রেই হয়তো অডিও কোয়ালিটি আপনাদের মন মতন হচ্ছে না, আমরা সেই জন্য দুঃখিত। এই দুঃসময়ে আমাদের লক্ষ্য প্রত্যেক সপ্তাহে একটা নতুন প্রেমের গল্প আপনাদের পরিবেশন করা এবং আপনাদের মনোরঞ্জন করা, তাই ভুল ত্রুটি হলে একটু মানিয়ে নেবেন প্লিজ।
Mirchi Bangla presents Prem.com